আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের সার্থক ক্ষতিটা কি হতে পারে? যেহেতু রিশাদ এবং নাহিদ রানা সেখানে পিএসএল খেলতে গেছে। এখন পর্যন্ত রিশাদ হোসেন মোটামুটি ভালো পারফরমেন্স করেছে, টিমে জায়গা পেয়েছে, সুযোগ পেয়েছে। বাট নাহিদ রানা কিন্তু সেরকম ভাবে এখন পর্যন্ত একাদশে সুযোগ পায়নি। তো সেদিক থেকে ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু তুঙ্গে রয়েছে। এমনকি আজকে কিন্তু লাহোরেও হামলা হয়েছে, যেখানে ড্রোন হামলা হয়েছে। অনেকগুলো ড্রোন ছাড়া হয়েছিল, সেই ড্রোনগুলো অনেকগুলো ভূপাতিত করছে, অর্থাৎ নামানো সম্ভব হয়েছে, অনেকগুলো সম্ভব হয়নি। তো কথা বুঝতে হয়তো একটু কষ্ট হবে, শারীরিকভাবে অনেকটাই অসুস্থ আর কি, তারপরও ভিডিও বানাচ্ছি। তো এখানে মেন ফ্যাক্ট যেটা, কেন পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সিরিজটা আছে এটা বাতিল করা উচিত, কেন করা উচিত, তার মেন কারণ যেটা, 5টা টি-20 হবে যেহেতু 25 তারিখ থেকে শুরু। তো সেখানে যে খেলাগুলো বাংলাদেশের আছে, যে খেলাগুলো বাংলাদেশের সাথে পাকিস্তানের আছে, সবগুলো যে স্টেডিয়ামগুলোতে খেলা আছে, সেই স্টেডিয়ামগুলো সীমান্তবর্তী, অর্থাৎ ভারতের সীমান্তের কাছাকাছি, বা যে কোনো সময় একটা বিতর্কিত বা যে কোনো একটা না বলা বা যেটাকে বিতর্কিত হামলা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যদি এরকমটা হয়, তো 2009 সালের কথা কিন্তু বারবারই মনে পড়ে যায়। সেই সময়টা কিন্তু দেশে অস্থিরতা ছিল, তারপরে কিন্তু শ্রীলঙ্কার বাসে এই একই ঘটনাটা কিন্তু পাকিস্তানে ঘটিয়েছিল। তারপরে অনেকদিন যাবত পাকিস্তানের ক্রিকেট বন্ধ ছিল। তো পাকিস্তান বাংলাদেশের মত আমি মনে করি যে পাকিস্তানের পিএসএল সহ সবকিছু অন্তত 1 মাসের জন্য বন্ধ রাখা উচিত। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে আবার খেলা উচিত, কারণ এই সময় যদি ক্রিকেট মাঠে বড় ধরনের কিছু একটা হয়, একবার অনেক কষ্ট হয়েছে পাকিস্তানের রিকভারি করতে। তো সেখান থেকে আবার যদি সেম কাহিনীটাই হয়তো পাকিস্তানে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে ক্রিকেট ফেরানো নিজের দেশে। তো আমি মনে করি যেটা ব্যক্তিগতভাবে, যদি পাকিস্তান 100% সিকিউরিটি দেয়, যুদ্ধের সময় 100% সিকিউরিটি কোনো দেশ, কোনো দল কেউ দিতে পারবে না, এটা স্বাভাবিক। সেদিক থেকে আমি মনে করি যদি দুই একজন ক্রিকেটার যেটা বলেছে যে যদি ইস্যু থাকে, যদি সিকিউরিটি ইস্যু থাকে, সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যেটা যে এই সফরটা স্থগিত করাটাই বেটার। তো যেহেতু একটা বিশাল আকার ধারণ করছে, যেহেতু দুই দেশের মধ্যে বিরোধ অনেক আগে থেকে চলে আসছে, এখন পর্যন্ত পাকিস্তানে কিন্তু মৃতের সংখ্যা 40, এবং পাকিস্তান কিন্তু হুমকি দিয়ে রাখছে অলরেডি যে তারা কিন্তু প্রত্যেকটা রক্তের প্রতিশোধ নেবে, প্রত্যেকটা রক্তের জবাব কিন্তু ভারতকে দিবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। তো এই মুহূর্তে তো আমি মনে করি যে সিরিজটা স্থগিত করাটা উচিত। 5টা টি-20 যদি কমিয়ে নিয়ে আসে সিরিজটা শেষ করা যায়, সেটাও কিন্তু বেটার হবে। তবে 10 তারিখের পর যে মিটিংটা হবে, সেই মিটিং, বিসিবির একটা মিটিং আছে, সেই মিটিংটা হওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত চলে আসবে যে আসলে তারা পাকিস্তান সফরে যাবে কি যাবে না। তো দেখা যাক কন্ডিশন কিরকম যায়। অবশ্যই পাকিস্তান ভারতের যুদ্ধে আসলে যুদ্ধ কারোই কাম্য না। এতে এশিয়া মহাদেশের মধ্যে অন্তত বছরের পর বছর শান্তিপ্রিয় ভাবে চলে আসছে। আমরা যখন জন্মগ্রহণ করিনি তার আগে থেকে হয়তো বা যুদ্ধ হয়েছিল, সেই সময় আমরা দেখিনি নিজের চোখে। আবার যদি সেরকম পরিস্থিতি হয় তো ভয়ানক অবস্থা হয়ে যাবে। বিশেষ করে বল যদি সবগুলো স্ট্যাম্প বরাবর যায়, একটা কথা আছে, ওয়াইড গেলে কিন্তু বাংলাদেশেরই অবশ্যই ক্ষতি হবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।